নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকেই আমাদের চলে যাওয়া, আসলে দেখতে দেখতে দিনটা চলেই এলো। এই যাব কবে যাব, ফাইনালি আজকে চলে যাব। আমাদের এই 1টা নাগাদ ফ্লাইট, এখন 8টা বাজে, আমরা বেরিয়ে যাব 9:30 নাগাদ। কি আর বলবো, যারা এরকম চলে যায় দূরে তারাই একমাত্র হয়তো এই অনুভূতিটা বুঝতে পারে। তিনিশা, তিশানের ঠাম্মি, পিমা, দাভাই ওরা এসেছে। তিনিশা আবার কবে দাদানের কোলে, ঠাম্মির কোলে উঠতে পারবে, তাই একটু আদর খেয়ে নিচ্ছে। সবারই ভীষণ মন খারাপ। ওর আসলে ছোটোবেলাটা তো পুরোটাই এখানে, একদম ছোট্টর থেকে ওর পিমা তিশানকে খাইয়ে দিচ্ছে, পিমাই ওদের দুজনকে রেডি করিয়ে দিচ্ছে। মাও ব্যস্ত, আমিও গোছানো টোছানো সব কিছুতে। এত দিন একসাথে, বাচ্চার মায়া তো বোধহয় সব থেকে বেশি হয়, ওদের জন্যই এত মায়া আর কি। ওর প্রিয়া মিমি, সুদেশনা মিমি ওরাও এসেছে দেখা করতে। মানে ছোট্টর থেকে ওদের ছেলে মেয়েগুলো তো তিনিশা একসাথেই স্কুলে যেত, মানে এর বাচ্চা ওর বাচ্চা আর নয়, সবাই যেন সবার বাচ্চা। তিনিশা, মেহুল, উষ্ণিস, মানে ওরা তিনজনেই আমাদের তিনজন মায়ের একদম সন্তানের মতোই। তিনিশা এখন ওর দিদুর কোলে উঠে ছোদ্দিদনদের ঘরে একটু দেখা করে আসতে যাচ্ছে। মেয়েটার ভীষণ মনটা খারাপ। এই আমরা বেরিয়ে গেছি, বেরোনোর সময় সবাই কান্না কাটি, মানে একটা, যাই হোক। ও সোনামিমির ভীষণ কষ্ট। ও সোনামিমি এত ভালোবাসে, বিশেষ করে মানে তিনিশাকে আর কি। কারণ তিনিশা তো 4 বছর, মানে আমরা করোনার পরেই চলে গেছিলাম ওখানে, 4টে বছর সবার মধ্যে থেকে বড় হয়েছে। ও জানি না কতটা কি ওখানে গিয়ে অ্যাকসেপ্ট করতে পারবে। বাচ্চারা নাকি খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নেয়। এই যে আমরা যাচ্ছি এখন, আমার ভাইও যাচ্ছে এয়ারপোর্ট অবধি। তিনিশা ওর সাথেই সামনে বসেছে, একটাও কথা বলছে না, একদম চুপচাপ। আমার পমপমের জন্য ভারী মনটা খারাপ লাগছে। বাচ্চাগুলোর জন্যই বেশি কষ্ট, আবার কবে দেখব জানি না। তবু একটা আশা যে মা যাচ্ছে, আবার ফিরে আসবে, তাও যাচ্ছে। যত গাড়ি এগোচ্ছে তত বুঝতে পারছি দূরে চলে যাচ্ছি। ঠিক হয়ে যাবে সব জানি, সময়ের সাথে তো ঠিক হতেই হয়। তবু এই চলে যাওয়াটা বড্ড কষ্টেরই। এই রাস্তাঘাট, লোকজন, সব কাছের মানুষদের রেখে, আসলে কাজের জন্য যেতে তো হবেই। তবু নিজেকে এটা বলেই, এটা ভেবেই সান্ত্বনা দিই যে 4টে বছরও তো এখানে থাকার ছিল না, শুধুমাত্র সৌমিত্রর ওয়ার্ক ফ্রম হোম বলে থাকতে পেরেছি আর কি। এই পৌঁছে গেছি প্রায় এয়ারপোর্ট। কবে আসবো এখনো জানি না, কতদিন বাদে। তবু ভাবি যে ব্যাঙ্গালোর তো কাছেই, ইচ্ছে করলে তবুও যাতায়াত করা যায়। যারা আরও দূরে থাকে, বিদেশে থাকে, তাদের তো আরও বেশি কষ্ট। এয়ারপোর্ট পৌঁছে গেছি আমরা। প্রচুর ব্যাগ, ভেবেছিলাম কম নেব, তাও বাচ্চা আছে তো হয়েই গেছে অনেক ব্যাগ। ভাইও এসেছে, যদিও বাড়ির থেকেও মেপেই এনেছি, তবু যদি কিছু ফেরত দেওয়ার হয় তাহলে ওর কাছে দিয়ে দেব। আমরা বিয়ের পর যখন প্রথম গেছিলাম তখনও এরম অনেক ওজন বেশি হয়ে গেছিলো, সেগুলো আবার দাঁড়িয়েছিল বাইরে, ওদের ফেরত দিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা টাকা নিত ওগুলো নিয়ে যেতে। তিনিশা এখন আগে কখনো এয়ারপোর্টে আসেনি, ওই জন্য এসে না একটু চারিদিকটা দেখে একটু আর কি ভালো লাগছে কিনা জানি না, তবু একটা দুটো কথা বলছে। এয়ারপোর্টে আসেনি বলতে ওর 34 দিন বয়সে আমরা ওকে নিয়ে চলে এসেছিলাম, সে তো আর কিছু মনে থাকার নয়। ব্যাস, টিকিটটা পেয়ে গেলেই, ফোনে আছে টিকিটটা,
উঠে পড়েছি প্লেনে। তিনিশার অত বেশি এক্সাইটমেন্ট কিছু নেই, ও আর কি বোঝে প্লেনের ট্রেনের, ওর কাছে বরং ট্রেনটা বেশি আনন্দের, চলাচল করা যায় একটু, আর এখানে তো বসেই থাকা। ছাড়বে এক্ষুনি প্লেন, ব্যাস 2.5 ঘন্টা বসে থাকো, তারপর বাড়ির থেকে 2000 কিলোমিটার দূরে চলে যাওয়া। চলে যাওয়াটা বড়ই কষ্টের, তবু এটা সান্ত্বনা দেওয়া, চলে যাব তো ফিরে আসার আশাতেই। প্লেন ছেড়ে দিয়েছে, টাটা ওয়েস্ট বেঙ্গল। এই যে এখন অনেক উপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে। তিনিশাকে বলছি জানলা দিয়ে দেখো, বলছে না আমার ভয় লাগছে। সব বাড়ি ঘর ছোট ছোট ও দেখতে পাচ্ছে। ও না এসবে কিছুতেই খুব একটা ইন্টারেস্টেড নয়, ওর মনটাও ভালো নেই তো। এবার দেখা যাক ওখানে গিয়ে কি রকম ভাবে কি রিয়াক্ট করে। আর 8 ঘন্টা মতো বাদেই আমরা নেমে যাব। এই যে চলে এসেছি ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের মাটি এখনো ছোঁয়নি, দেখা যাচ্ছে এক্ষুনি নামবো আমরা। ব্যাঙ্গালোর পৌঁছালে বোঝা যায়, লাল লাল মাটি দেখা যায় ওখানে। চলে এসেছি। তিনিশা ঘুমিয়ে পড়েছিল, এই উঠেছে। বৃষ্টি হচ্ছে এখানে বাইরে। এখানকার ওয়েদার তো একটু ঠান্ডা ঠান্ডাই হয়। প্লেনে ওদের কারোরই কোনো অসুবিধে হয়নি, তিশানেরও না তিনিশারও না। অনেক ব্যাগ, আমার কাছেও অনেকগুলো ব্যাগ রয়েছে, তিশানও আমার কাছে। যাই হোক, এখান থেকে না একটা এরকম কি বলে আমি ঠিক জানি না, এগুলো এই গাড়িগুলো পেয়েছি, ওনারা লিফট অবধি আমাদেরকে পৌঁছে দিচ্ছে। তিশান আমার কাছেই আছে, খুব সুবিধা হয়েছে এটা পাওয়াতে, নচেত অনেকটা হাঁটতে হতো, এত ব্যাগ নিয়ে খুব অসুবিধে হচ্ছিল। এখন আমরা বেল্টের ওখানে দাঁড়িয়ে আছি লাগেজ নেব বলে। ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা ভারী সুন্দর। আমাদের ফ্লাইট টার্মিনাল 2তেই এসেছে। চলে এসেছি, সৌমিত্র বাইরে অপেক্ষা করছে। তিনিশার ওর বাবাকে দেখে কি রিয়াকশান হয় সেটাই। এই হাতিগুলো ডেকোরেশন করা কি সুন্দর লাগছে দেখুন। তিনিশা ভারী খুশি হয়েছে এগুলো দেখে। মেয়েটা যেন তাড়াতাড়ি খুব মানে স্বাভাবিক ছন্দে আবার ফিরে আসে। ফটোতে দেখে কতটা বোঝা যাচ্ছে জানি না। এই যে বাবাকে পেয়ে ভারী খুশি হয়েছে, খুব আনন্দ। এখান থেকে আমরা যেখানে থাকবো এই 29-30 কিলোমিটার মতো। কি সুন্দর সাজানো দেখুন, বাইরেটাও অনেক গাছ, সবুজ, ভালো লাগছে খুব। এখন এই 4:30 মতন বাজে। এই যে ফুলের এইটা, এগুলো মনে ফুল অনেককে দেয় যে এয়ারপোর্টে এলে এখান থেকেই কেনে। কি সুন্দর লাগছে দেখতে। এখন ওলা বা উবের কিছু একটা বুক করে আমরা এখান থেকে চলে যাব। নতুন ঘর, নতুন সংসার, 4 জনে মিলে কিভাবে কি সামলাবো। তবু এখন মা আছে কিছুদিন, মা আর কতদিন, ভাই আর বাবাও তো একা ওখানে, তাই না? মাকে তো যেতেই হবে। এই যে যাচ্ছি এখন, খুব জ্যাম হয়, এত ট্রাফিক, ঘন্টাখানেক তো লাগবেই। নতুন জায়গা বলে তিনিশার একটু ভালো লাগছে, প্লাস বাবাকে পেয়েছে। পৌঁছে গেছি ঘরে। অনেক জিনিসই আগে চলে এসেছিল, সেগুলো সব সৌমিত্র সেট করেই রেখেছে। বাকি আমরা অনেক ব্যাগ, ওই যে পেটিগুলোতেও জিনিস আছে, আস্তে আস্তে সব গোছাবো। গুছিয়ে আপনাদের সাথে কেমন কি সাজালাম সব আবার শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক আনন্দে থাকবেন। আর আরও এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।